জাতি আছে তাদের মন্দিরে যেতে বারণ আছে, অন্যান্য ধর্মীয় যারা আছে সনাতন ধর্ম বাদ দিয়ে অন্য, তাহলে এই দুর্লভ দর্শন যারা ভগবানকে করেন বা। হরে কৃষ্ণ, গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। আর তোমরা আশা করি ভালোই আছো সকলে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এইমাত্র আমি এসে পৌঁছালাম এক অনুষ্ঠানে। তো প্রথমে দেখতে পাচ্ছি রথ দেখানো হচ্ছে, রথ সাজানো হচ্ছে। আজ রথযাত্রা, রবিবার। তো আমি আরও অনেক কিছু দেখিয়ে দিব। তো এখানে নতুন ইস্কন মন্দির হচ্ছে, এখানকার যে পরিবেশ আমি সম্পূর্ণটা দেখিয়ে দিব তোমাদেরকে। তো তোমরা দেখতে থাকো। রথ সাজানো হচ্ছে, রথ দেখিয়ে দিই চারপাশটা। দেখো আমাদের রথে কিন্তু ট্র্যাক্টরের চাকা লাগানো হচ্ছে, কত সুন্দরভাবে সাজানো হচ্ছে। চারদিকটা সব সম্পূর্ণ কাঠের তৈরি। দেখো সম্পূর্ণ কাঠের তৈরি। আমি নিচ থেকে দেখিয়ে দিচ্ছি উপরটা। আর তাকে ফুল দিয়ে সাজানো হচ্ছে, আর অনেক সুন্দরভাবে তাকে সাজানো হবে। এটি হচ্ছে পিছন সাইডটা, আর এত সুন্দর লাগছে, তো তোমরা না দেখলে কেউ বুঝতে পারবে না। তো আমি যত তাড়াতাড়ি সম্পূর্ণটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমি ভিতর দিকটা চলে আসলাম। খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। মানে এখানে এক অনুষ্ঠান হবে, এত সুন্দরভাবে হবে, আর এত সুন্দরভাবে পরিস্থিতি সাজানো হচ্ছে। আর মায়াপুর থেকে অনেক গুরুদেব এবং ভক্তরাও এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ। আর আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা দেখো এত সুন্দরই লাগে। অনুষ্ঠানটি কেবল এখন সকাল 10টা বেজে চলছে। তো আস্তে আস্তে আমাদের এখানে সম্পূর্ণ সাজানো হবে, আর কত সুন্দরভাবে দেখানো যাবে। হরে কৃষ্ণ। কাকিমা কি কি বানানো হচ্ছে? ভগবানের 56 ভোগ হবে। জগন্নাথ দেবের আজ পুজো, রথযাত্রা। তো তোমরা শুনতেই পাইলা। দেখো বন্ধুরা কত কি রান্না হচ্ছে, ভগবানকে সেবা দিবে। তো আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, তার উপলক্ষে প্রচুর আয়োজন চলছে। তো তোমরা দেখতে পাচ্ছ, আরও দেখবে। আর সারাদিনের অনুষ্ঠান এত সুন্দরভাবে হবে, তো তোমরা দেখেই মন ভরে যাবে।